গণতন্ত্রকে বিশ্বাস করলে জনগণের উপর আস্থা থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগের উপর বাংলাদেশের 18 কোটি মানুষের ক্ষোভের কারণে ছাত্রদের কোটা আন্দোলন বেশি সক্রিয় হয়েছে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশিপ এর আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন চাই শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অভিজাত একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। আমরা উন্মুক্ত আলোচনায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বা যারা আমন্ত্রিত সবাই কথা বলবেন সংক্ষিপ্ত আকারে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রাজনীতিতে কাঠামোগত পরিবর্তন দরকার। এখন রাষ্ট্রে ক্ষমতার কেন্দ্রীকরণ বদলের জন্য আমরা কথা বলছি, পার্টিতে ক্ষমতার কেন্দ্রীকরণের বদলের কথা যদি না আসে তাহলে সেটা হবে না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনগণ গণতান্ত্রিকভাবে যাকে পছন্দ করে জনগণ ঠিক করবে দেরি, সেটা ডিগ্রি হোক, সেটা জ্ঞান হোক, সেটা স্যাক্রিফাইস হোক। দেখেন অনেক কথা হয়েছে এখানে, একটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ, স্যাক্রিফাইস। আমরা যে নির্বাচন চাচ্ছি, কারণ নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা ভুক্তভোগী এবং জনগণ ভোট দিতে পারিনি। সেখানে সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো খুবই ভুক্তভোগী দীর্ঘ 15 বছরের, তারাও চিন্তা ভাবনা করবেন যে কোন প্রার্থী জনগণের আস্থা অর্জন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিগত 15 বছরের নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তা এদেশের মানুষ ভুলে যায়নি। যখন এই আন্দোলন আরও গতি সঞ্চারিত হয়, তখন বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের ভেতরে জমে থাকা যে ক্ষোভ, যেটি বিগত 17 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা যখন এর প্রতিবাদ করছিল ক্রমশ, এবং সেটা যখন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, সেই সময় ছাত্ররা এসে সেই ক্ষোভের মুখে তারা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল এবং সেই স্ফুলিঙ্গ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং তখন সেই কোটা আন্দোলন কিন্তু এই ধারাবাহিকতায় শেখ হাসিনা তথা পূর্ববর্তী আমাদের যে স্বৈরাচারী সরকার ছিল তার বিদায়ের এক দফা দাবিতে রূপান্তরিত হয়। বাংলাদেশের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে স্কুল অব লিডারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন আলোচকরা। এই রাজনৈতিক নেতৃত্ব কোনো অবস্থায়। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।